আমার স্বামীকে তুমি বাঁচাও মা। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। আমার এই সিদ্ধির সিঁদুর, আমার মঙ্গলসূত্র, আমার শাখা পলা, আমার সাজ, সবকিছু আর্য স্যারের জন্য। ওনাকে ছাড়া যে সবের কোনো মূল্য নেই মা। আমি তোমাকে বলে দিচ্ছি মা, যদি আর্য স্যারের কিছু হয়ে যায় তাহলে আমি এখানে তোমার সামনে মাথা ঠুকে ঠুকে নিজের প্রাণ দিয়ে দেব। প্রাণ দিয়ে দেব আমার। মা, সন্তোষীর সেবক ওর আশেপাশেই আছে। ও আবার সন্তোষীর কোনো ক্ষতি করতে চাইছে না তো? ওর আচরণ দেখে আমারও সেরকমই কিছু মনে হচ্ছে। কিন্তু মা, আমি তো ওর মুখ দেখে এবার কিছুই বুঝতে পারছি না। আর্য, স্যার, স্যার আপনি আমার কোথায় ছেলের সাথে যাচ্ছেন? আমাকে কথা বলতে দিন। আপনি দাঁড়ান, ভেতরে যেতে পারবেন না। দাঁড়ান। স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার। ডাক্তারবাবু, আমার আর্যর কি হয়েছে? ও কথা বলছে না কেন? ডাক্তারবাবু, সন্তোষী দেবী, সন্তোষী দেবী, সন্তোষী দেবী, আপনি দয়া করে নিজেকে সামলান। কি করে সামলাবো প্রবাল? কি করে সামলাবো নিজেকে বলো? আমার যে সবকিছু শেষ হয়ে যাবে প্রবাল। ওনার কিছু হয়ে গেলে যে আমি আর বাঁচবো না। তুমি জানো, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি যে ঈশ্বরের কাছে শুধু আর্য স্যারের মঙ্গল কামনা করে এসেছি। তাহলে এরকম কি করে হলো প্রবাল? তোমার স্যারকে তুমি বাঁচাও না প্রবাল। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আর যদি তুমি আর্য স্যারকে না বাঁচাতে পারো তাহলে তুমি আমাকে মারতে পারো প্লিজ। আমি কি করব? আমি কি করব? সন্তোষীর যন্ত্রণা কোনোভাবেই যেন প্রবালকে প্রভাবিত না করে। প্রবাল, তুমি শীঘ্রই ওই স্থান থেকে সরে এসো। বুঝতে পারছি না যে ও এরকম মৌন হয়ে কেন বসে আছে। আর্য, আরে আর্য বাবা, আমার আর্য বাবা, আর্য, কি হয়ে গেল? মা, তুমি পারলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার আর্য স্যারকে বাঁচিয়ে দাও মা। কি অনর্থ হয়ে গেল? আরে আর্য, 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 আর্য,
আরে উনি তো নিঃশ্বাস নিচ্ছেন। নার্স, অক্সিজেন মাস্ক লাগাও তাড়াতাড়ি। আর্য, গোমাতা, দেখুন আশার কিরণ। বুঝতে পারছি না যে দেবী সন্তোষীর ভক্ত এখনো পর্যন্ত কিভাবে শ্বাস নিচ্ছে। প্রবাল, আর্য এখনো জীবিত আছে। যাও, গিয়ে ওকে সমাপ্ত করে দাও, অন্যথা আমাদের সম্পূর্ণ প্রয়াস ব্যর্থ হয়ে যাবে। যাও। সন্তোষী দেবী, ওই আর্যবাবুর জ্ঞান ফিরেছে মনে হচ্ছে। হ্যাঁ, আপনি আমার কথায় বিশ্বাস করুন। আমি আপনাকে এটাই বলতে এসেছিলাম যে আর্যবাবু আবার শ্বাস নিচ্ছেন। প্রবালকে আগে কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। তাই ও বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমাকে যত শীঘ্র সম্ভব ওকে সন্তোষীর থেকে দূরে সরাতে হবে, তবেই আমার উদ্দেশ্য পূরণ হবে। কেমন আছেন আমার স্বামী? ভালো আছেন তো? দেখুন, পেশেন্টকে ব্লাড দিতে হবে, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডের ব্যবস্থা করুন। হ্যাঁ, তো আমি আছি তো। আপনি আমার শরীর থেকে যতটা রক্ত লাগবে নিয়ে নিন, কিন্তু আমার স্বামীকে ভালো করে দিন। কিন্তু ম্যাম, তার জন্য আপনার ব্লাড গ্রুপ তো ম্যাচ হতে হবে। আপনারা সবাই আমার সাথে আসুন, আমি আপনাদের ব্লাড টেস্ট করে নিচ্ছি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। তুমি আর্য স্যারের কাছে থাকো, হ্যাঁ? কোথাও যেও না, কিন্তু আমি আসছি। হ্যাঁ, সন্তোষী আর্যকে খুব ভালোবাসে। যদি আর্যর কিছু হয়ে যায় তাহলে সন্তোষী অবশ্যই আত্মঘাতী হয়ে উঠবে। প্রবাল, এটাই সুবর্ণ সুযোগ। তুমি এক্ষুনি ওই কক্ষের ভিতরে যাও এবং যে যন্ত্রের সাহায্যে আর্য এখনো শ্বাস নিয়ে চলেছে সেই যন্ত্রের সাহায্যে ওর জীবন লীলা সমাপ্ত করে দাও। যাও প্রবাল, গিয়ে নিজের পিতার জন্য প্রতিশোধ নাও। তুমি যদি আমার কার্যটি অসম্পূর্ণ রাখো তাহলে মনে রেখো যে আমি তোমাকে ছাড়বো না। প্রবাল, যাও গিয়ে আর্যকে শেষ করে দাও। কিন্তু বোন পৌলমী, ওর ছায়া তো এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তাহলে এখন আমি ওনার প্রাণ নেব কি করে? মূর্খ, ছায়া দেখা যাচ্ছে না তো কি হয়েছে? কিন্তু বাইরে সূর্যের তেজ দেখে বলা যায় যে এটাই অনুকূল সময়। আর্যর এখন যা অবস্থা, এই অবস্থায় যদি ওকে হত্যা করা হয় তাহলেও ওর আত্মা কখনোই শান্তি পাবে না। ওকে,
মুখে যে যন্ত্রটি লাগানো আছে সেটার সাহায্যেই ও শ্বাস নিতে পারছে। সরিয়ে দাও ওটাকে। আপনি কখনো নিজের খেয়াল রাখেন না। আজ তোমার এরকম স্ট্রং, এরকম বোল্ড অবতার দেখে আমি তো সারপ্রাইজড হয়ে গেছিলাম। আই এম ভেরি লাকি যে আমি তোমাকে ওয়াইফ হিসেবে পেয়েছি। আজ দেবী সন্তোষীর ভক্ত মোহ, মায়া ও সুখ থেকে চিরকালের জন্য মুক্তি পাবে। যদি আর্য স্যারের কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না। তোমার স্যারকে তুমি বাঁচাও না প্রবাল। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। প্রবাল, এটা তুমি কি করলে? এক্সকিউজ মি, কে আপনি? আর এখানেই বা ঢুকলেন কি করে? নার্স, ওয়ার্ড বয়, কোথায় তোমরা সব? ওয়ার্ড বয় কোথায় গেছে? দেখো ভেতরে কি আছে, ওনাকে বের করে দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। আরে ভাই, তুমি ভেতরে কি করে এলে? বাইরে চলো, বাইরে চলো, চলো বাইরে। কে আপনি? ভিতরে কি করে গেলেন? আর তোমরাই বা কি করছিলে? পেশেন্টের সিকিউরিটির দায়িত্ব তো তোমাদের। কি হয়েছে ডাক্তারবাবু? আমাদের ক্ষমা করবেন ম্যাম, জানি না উনি কিভাবে ভিতরে ঢুকলেন। ও অপরিচিত নয় ডাক্তারবাবু, আমাদের বাড়িতে কাজ করে। আর্য স্যারের জন্য চিন্তা হচ্ছিল, তাই হয়তো দেখতে গেছে। ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি এটা জানিয়ে রাখি, কোনো ফ্যামিলি মেম্বার ভেতরে যেতে চাইলে আগে আপনারা পারমিশন নিয়ে নেবেন। এরপর থেকেই ভুল আর হবে না। আর আপনারাও খেয়াল রাখবেন যাতে পারমিশন ছাড়া কেউ ভিতরে যেতে না পারে। গোমাতা, প্রবালের যে আচরণ বুঝছি তাতে আমাদের
ওর উদ্দেশ্য জানাটা খুব প্রয়োজনীয়। গোমাতা, আমি ওর উদ্দেশ্য বুঝতে পারছি না। আমার ধারণা ও সাধারণ মনুষ্য নয়, সেই কারণেই এটা হচ্ছে। কিন্তু মা, এমনও তো হতে পারে যে চিকিৎসককে আসতে দেখেও আর্যর প্রাণ বাঁচিয়েছে। কখনো কখনো আমরা যা দেখি তা সম্পূর্ণ সত্যি হয় না। বুঝতেই পারছি না যে আর্যর প্রাণ নিতে নিতে প্রবাল হঠাৎ করে ওকে প্রাণে বাঁচিয়ে কেন নিল? তার মানে কি প্রবাল চিকিৎসকের আশাটা ও কোনোভাবে অনুমান করতে পেরেছিল? কিন্তু যদি চিকিৎসক কিছু বুঝতেও পারত, তাতেও প্রবালের কি ক্ষতি হতো? বুঝতে পারছি না যে প্রবাল আর্যকে কেন বাঁচাতে চাইলো। মা, এখন তো চিকিৎসক আসার ফলে সন্তোষের স্বামীর প্রাণ রক্ষা পেল, কিন্তু সর্বদা এরকম হবে না। আপনি ব্যাকুল হবেন না গোমাতা, আমি কিছু উপায় বের করছি। দিদা, কত তাড়াতাড়ি সময় পেরিয়ে যায়, তাই না? সন্তোষীদের বিয়ে হয়েছে কত বছর হয়ে গেল, বোঝাই যায় না। তুই একদম ঠিক বলেছিস মা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ফটোগ্রাফ, আমি এই ফটোটাই খুঁজছিলাম। দুজনকে কি সুন্দর লাগছে, তাই না? এক কাজ কর, এই টাকাটা নে আর এই ফটোটাকে বাঁধিয়ে নিয়ে আয়, আর ভালো করে বাঁধিয়ে আনবি, ঠিক আছে? ঠিক আছে ঠাম্মি। কি হলো ঠাম্মি? কিছু না মা, কিছু না। জানি না কেন, কিন্তু যবে থেকে সন্তোষী বাড়ি থেকে গেছে তবে থেকে আমার মনটা বড্ড আনচান করে। হ্যালো, কে? আজ থেকে তোমায় এত ভালোবাসবো তুমি আমার সব খারাপ ব্যবহার ভুলে যাবে। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? আমি তোমায় ছেড়ে কখনো যাব না, বুঝলে?